এতদিন ধরে অনেকবার এই জায়গাটায় যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ফাইনালি হাজব্যান্ড রাজি হলো আর আমাদের নিয়ে চললো জায়গাটায়। তো দেখতে থাকো ভিডিওটা, জানতে পারবে কোথায় গেছি। আমার জীবনের প্রথমবার ওই জায়গাটায় গেছি। আর উদয়পুরের পর আমি মানে যে কোনো জায়গাতে আমি কখনোই যাইনি উদয়পুর পার হয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখো আমরা কোথায় যাচ্ছি। তো সবাই রেডি হয়ে রওনা দিলাম জায়গাটার উদ্দেশ্যে। তো এখানে কোথাও যাওয়ার প্ল্যান হলেই দূরে কোথাও 1-1.5 ঘন্টার জায়গা বা এমন, তো ওরা পিহু অংশু দুজনেই ঘুমিয়ে পড়ে। এই দেখো কোথায় এসে পৌঁছেছি। এটা হলো শান্তির বাজার, যেখানে আমার হাজব্যান্ড জব করে। তো ওর অফিসে গেছিলাম, ও কোথায় থাকে সেটা দেখতে গেছিলাম আর কি। তো ও এইখানেই থাকে আর উইকেন্ডে বাড়িতে আসে। তো এই আর কি, আমরা এখানে ওর এই বাড়িটা দেখে যেখানে থাকে সেখানে একটু ঘুরে টুরে তো আমরা চললাম লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ করব। তো এইখানে আমরা লাঞ্চটা সেরে, খাবারগুলো বেশ ভালোই ছিল কিন্তু। তো এখানে আমরা লাঞ্চটা সেরে তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আমাদের আসার পথেই পড়বে, তো তার জন্য আবার রওনা হয়ে পড়ি। তো তখন একদম পুরো দুপুর, একদম কটকটে রোদ। তো আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা ছিল উদয়পুর মার বাড়ি। তো যেহেতু আসার পথেই পড়বে, তো বললাম যে একটু চলো ঢুকে একটু প্রণাম করে যাই মাকে। তো আর আমার খুব একটা ইচ্ছে ছিল সন্ধেবেলায় মার বাড়িটা তো ভিডিওতে দেখি, অনেকেই রিলস ভিডিও দেয়, ওইখানেই দেখি, কিন্তু আমি কখনো দেখিনি, বা এই বিকেল টাইমটাতেও আমি কখনো মার বাড়িতে যাইনি। তো খুব একটা ইচ্ছে ছিল যে সন্ধে আরতিটা দেখব, কিন্তু এবারও ভাগ্যে জুটলো না সন্ধে আরতিটা দেখার। কিন্তু এই যে দুপুরবেলার টাইমটা, বিকেলের সময়টা, খুব একটা রোদে একদম একদম খুবই স্নিগ্ধ শান্ত পরিবেশ, এমন আমি কখনোই দেখিনি। মার বাড়ি সবসময় যখনই যাই খুবই ভিড় থাকে, খুবই লোকজনের কলকাকলি, কিন্তু ওই দিন খুবই একটা শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর ওখান থেকে আমরা রওনা হয়ে পড়ি আসার পথে। দেখো সিপাহীজলার রাস্তাটা আমার দেখেই ভয় হচ্ছিল, এখানে তো কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ এই যে এত অন্ধকার, কি বলবো, রাস্তা একটা লাইটও নেই, গাড়ির আলোতেই যতটুকু দেখা যাচ্ছিল। তো যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও।